অনেক দূরে, কালকে নটার দিকে ট্রেনে উঠছি। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমার ছোট্ট একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো এখন ভোরবেলা, সকালবেলা। তো এই সকালবেলা থেকে ভিডিওটা শুরু করলাম আমার জার্নিংটা। তো দেখো, আমি এখন এই যে কোথায় ব্যান্ডেলে ঢুকতেছে ট্রেনটা, আর আমি এখন লেডিস বগিতে আছি। আর সারা রাত তো ঘুমোইনি, পুরো জাম কামরাটা। তো এখন খুব কুয়াশা উঠছে, মানে এখানে লাইট জ্বলতেছে সেজন্য কিছু বোঝা যায় না। এই যে ব্যান্ডেল লেখা আছে, তো কিচ্ছু দেখা যায় না। এখানে শুধু লাইট জ্বলার কারণে একটু মানে ফটফটা লাগতেছে। তো এখন ব্যান্ডেল থেকে ছেড়ে দিয়েছে ট্রেনটা, এখন আমরা যাব নৈহাটিতে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদেরকে ভালো লাগবে। আর আমি খুব এক্সাইটেড হয়ে আছি মন্দিরের দিকে দেখার জন্য। তো দেখো, আজ 6:07 মতো বাজে এখন। কিচ্ছু দেখা যায় না, এই যে ব্যান্ডেল চেনা যায় না। ব্যান্ডেল জংশন, কিছু দেখা যায় না। এখন 6টা বাজে, দেখো। এরপরে কোন জায়গা? নৈহাটি। তো আমরা এখন এই যে ফাইনালি আমরা নৈহাটিতে নেমে গেছি, ট্রেনটা দাঁড়িয়ে দিল। তো দেখো বন্ধুরা, এই যে নৈহাটি। তো কত কষ্ট করে আমি যাচ্ছি, কষ্টই বলে, সারা রাত ধরে জার্নিং করে মন্দিরের দিকে দেখতে। তো ফাইনালি আমি এখন চলে যাচ্ছি রানাঘাটে। এই যে রানাঘাট ট্রেনে উঠে পড়েছি, মানে একটু একটু করে ভিডিওটা করেছি সেজন্য মানে বোঝা যায় না কোথায় কি করেছি। তো আমি রানাঘাটে নেমে পড়েছি, দেখো এই যে রানাঘাট জংশন। এখন মনে হচ্ছে একটু ফ্রেশ হবো, এখনই নামলাম। সারা রাত ধরে আসছি জার্নি করে, খুব আজকে শরীরের অবস্থা খারাপ। এই স্টেশনে মানে টাকা দিয়ে বাথরুম টয়লেট করে ফ্রেশ হয়ে এখন আসি আমরা কচুরি খেতে। তো এখানে একটু কচুরি খেয়ে নিব। কেন দেখাবো না? হ্যাঁ, 10 টাকা ফ্রেন্ডস ক্লাব। তো আমরা টোটোতে উঠেছি ফ্রেন্ডস ক্লাব যাওয়ার জন্য। এখন বাজে 9টা। বন্ধুরা, আমরা এখন চলে আসি ফ্রেন্ডস ক্লাবে। এই যে এখানে বাচ্চাগুলোর খেলাধুলা হচ্ছে। জানি না আদৌ কি এটা ফ্রেন্ডস ক্লাব না অন্য কিছু। তো আমি এখন এই যে দেখতে পেয়েছি, আর ওটাও ফ্রেন্ডস ক্লাব ছিল। তো ওখানে বাচ্চাদের খেলাধুলো হচ্ছে। আর আমি ভাবছি যে ইউটিউবারগুলো মনে হয় এসে গেছে আমার থেকে আগে, কিন্তু এগুলো না, এগুলো হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে আসছে, এখানে খেলাধুলা শেখাচ্ছে। তো এই যে দেখো ফ্রেন্ডস ক্লাব, আমি ফার্স্ট এসেছি। আর কি করে বুঝতে পারলাম, এখানে একটা সাইনবোর্ড আছে, ওই যে মন্দিরাদির সাইনবোর্ড, MS ফ্যামিলির 4 লাখ হচ্ছে সাবস্ক্রাইবার পূর্ণ।
তো এখানে রান্না বান্না কমপ্লিট হচ্ছে, দেখো রান্নার জোগাড় চলছে। সরি, কি রান্না হচ্ছে সঠিক বলতে পারবো না। আর আমি বলছিলাম এদেরকে যে আমি ভাবছিলাম যে মন্দিরাদির বাড়ি এখানে, এদেরকে বলছিলাম কিন্তু বলতে পারে না, বলছে আমরা জানি না। তো এগুলো মনে হয় ভাড়া করে নিয়ে আসছে, ওই জন্য বলতে পারতেছে না। আর এখানে বাইরে তো সবজি কাটছে আর এখানে রান্না বান্না চলছে। ক্লাবটাই তো ভাড়া, সব কিছু ভাড়া করছে। তো আমরাই তো প্রথমে এসেছি, সেজন্য দেখাচ্ছি তোমাদেরকে। এখন কেউ নেই, তো কি করব, এখানে এসে ঘুরতেছি, চারিদিকে দেখছি। আর যদি জানতাম তো মন্দিরাদির বাড়ি কোথায় তো চলে যেতাম। জানি না মন্দিরাদির বাড়ি কোথায়, সেই ড্রেসটা আমি পাইনি এখনো। আসলে ওইদিকে থাকতে পারতাম, ওইদিকে থেকে কি করব, সেই জন্য ক্লাবে আসলাম, একটুখানি যদি বসতে পারি। ওই টোটোটাতে এসে না খুব ঠান্ডা লাগছিল, আমাকে খুব হাওয়া করছিল। খুব সকালে এসে পৌঁছাইছি, সারা রাত ধরে আসছি ট্রেনে। তো এখানে এখন ওই যে দাদারা মনে হয় করবে। আমরা রাধিকাপুর থেকে আসছি। সেটা অনেক দূরে, লাস্ট বর্ডার। আমরা রাত 9টায় উঠেছি ট্রেনে, এখন পৌঁছালাম। আরো আছে। তারপর ওখানে মানে বিরক্ত বোধ করছিলাম, তো এখানে চলে আসলাম চা খেতে। আবার একটুখানি এগিয়ে এই যে একটা ঠাকুর আছে, তারপর আবার ফিরে আসলাম এখানে এখন সাজাচ্ছে, রেডি হচ্ছে। মানে এই সাইনবোর্ডটা ফুল দিয়ে সাজালো, কি সুন্দর করে সাজাচ্ছে। চারিদিকে বেলুন দিয়ে সাজানো হবে, না গেটটা বেলুন দিয়ে সাজানো হবে, সেজন্য এই যে ঘরে বেলুনগুলো সাজিয়েছে, কি সুন্দর লাগছে দেখো। বলছি তো আমরা খুবই সকালে আসি। আর এগুলো মিট আপের জন্য আসেনি, এগুলো ছাত্রগুলাকে নিয়ে আসে, ছেলেগুলাকে। তো ওরা মানে বুঝতে পারে না তো মিট আপ কী জিনিস, আসলে ওরা দেখিনি কখনো, মনে হয় আমিও দেখিনি, আমি প্রথমবার মন্দিরাদির মিট আপে। তো এই যে এখন সাজালো, কমপ্লিট করলো ফুল দিয়ে সাইনবোর্ডটা। তো আমি কিছু ছবি তুলছিলাম, আর এত আগে এসে ফেলেছি, কি করব, বারবার করে ওই ছবি তুলছি। ক্লাবটা ঘুরে দেখছি, ওইদিকে রান্নাঘরে যাচ্ছি। তো সকালবেলা আমাদের ট্রেনটা ওই সময় নামাই দিয়েছে, তো ওইদিকে থাকতে পারতাম। তো ওইদিকে কি করব, থেকে এখানে এসে যদি একটু বসতে পারি। সারা রাত তো গ্যাঞ্জামে আসলাম, সেজন্য চলে এসেছি। আর এদিকে এসে খুব ভালো লাগছে। আর গেটটা যে বেলুন দিয়ে সাজালো এখন আস্তে আস্তে সবাই আসছে, ক্লাবের যে লোকজন ওগুলাও আসছে। এই যে দুই পাশে দুইটা রুম, আর এটা হচ্ছে উপর দিয়ে একটা সিঁড়ি আছে, এখানে উপরে যাওয়ার জন্য, উপরে দোতলা আছে। আর এই হল রুমটাতে মনে হয় খাওয়া দাওয়ার করবে, জোগাড় করবে। আর তো প্যান্ডেল বলছি, চেয়ার টেবিলগুলো রাখছে ওখানে। এই যে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো সব চেয়ার টেবিল রাখছে এখানে। এই পাশ দিয়ে আবার রান্নাঘরে যাওয়া লাগবে। এই যে এদিকেও গেট আছে। তো এখানে এই যে ডিম ছুলতেছে, ডিমের কি করবে সেটা আমার পরের ভিডিওতে থাকবে, নাহলে আবার ভিডিওটা বড় হয়ে যাবে। যে ডিম ছুলছে এখানে, ঘুরে বেড়াচ্ছি আর কি করব, সময় হয়নি। আর একটু হলে চলে আসবে, সময়ও হয়ে আসছে। মন্দিরাদি চলে আসছে,
হ্যাঁ, সবার প্রথমে এসেছি। ভালো আছো দিদি ভাই? অনেক দূরে, কালকে নটার দিকে ট্রেনে উঠছি। তো ফাইনালি মন্দিরাদি চলে এসেছে, তোমরা তো দেখতে পেলে। আর হচ্ছে ওই যে মন্দিরাদির সঙ্গে রিয়াঙ্কা দিও আসছে, আর সোমনাথ দা আর রিয়াঙ্কাদির বর। তো দেখো, ভিডিওতে আমি অন্যরকম দেখি, কিন্তু সামনাসামনি এত কিউট, মানে বলে বোঝাতে পারবো না। ভিডিওতে এত মানে লাগে, বয়স লাগে, আর হচ্ছে মোটা লাগে, হাইটও লাগে, কিন্তু আমার থেকে মনে বয়সে কম এরকম লাগছে। সামনাসামনি কত সুন্দর। তো এই যে মুর্শিদাবাদের একজন আসছে, হাজব্যান্ড ওয়াইফ, আর আমরা আসি দুইজনে, দিদি আর আমি। এখনও কেউ আসেনি। তো এই কথাবার্তা বলছিলাম, খুব সুন্দর লাগলো, খুবই কোনো অহংকার নেই, কোনো কিছু নেই। ভাবছিলাম কথা বলবে কি না। রিয়াঙ্কাদির মুখটা খুব মিষ্টি, ও খুব সুন্দর কথা বলছে। আর তার মন্দিরে দিয়েও খুব সুন্দর, সামনাসামনি বেশি সুন্দর, কিন্তু ভিডিওতে একটু মোটা লাগে, একটু হার্ড লাগে, কিন্তু সেরকম না, কাছাকাছি বেশি সুন্দর। এই তো শুরু হয়ে গেল, এখন ছবি তুলি। তো ছবি তুলছি এখন, একজন একজন করে আসছে, এখনও কেউ আসেনি, শুধু আমি আর হচ্ছে এই যে এই দাদাটা আসছে মুর্শিদাবাদ থেকে। তো এই যে রিয়াঙ্কাদের বর আসছে। সামনাসামনি খুবই সুন্দর, ভিডিওতে অত ভালো দেখায় না। এই যে সোমনাথ দাও আসছে, হাই করে দিচ্ছে, তো হাত মিলাচ্ছে, দেখো কি বলবো, দেখতে থাকো। তো সোমনাথ দা এখন সোমনাথ দার চ্যানেলের জন্য ভিডিও করছে। সামনাসামনি খুবই সুন্দর, ভিডিওতে অত ভালো দেখায় না, খুবই ভালো লাগছে। আর একটুকু মনে নাই, খোলামেলা। এই পুচকিটাকে নিয়ে আমি কিছু রিলস বানাবো, সেই জন্য ওকে নিয়ে আসছি। আর ওর কথাগুলো খুব সুন্দর লাগে, জয়ের কথাগুলো। এই যে একজন একজন করে আসতে শুরু করছে। তো পরে ভর্তি হয়ে যাবে, এখন তো আমরা ফাঁকা ফাঁকা ছবি তুলছি, কথা বলছি মন্দিরের সঙ্গে, ভালোভাবে সময় দিতে পারছে আমাদেরকেও, কিন্তু পরে এমন হয়ে যাবে, এমন অবস্থা, মানে মন্দিরের দিকে খুঁজেই পাওয়া যাবে না এমন। পরের ভিডিওতে দেখবে তোমরা, এত লোক আসবে। আর এখন মনে হচ্ছে যে কেউ নেই, মন খারাপ হয়ে যাচ্ছে মন্দিরাদির। তো পরের ভিডিওতে আসি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে নমস্কার।